সুপ্রভাত বন্ধুরা, হাজব্যান্ডকে চা দিয়ে দিনটা শুরু করে দিলাম। আজকে জল গরম, চলে গেল ডিউটি হাজব্যান্ড। ছেলে চলে গেল টিফিন দিতে দিদাকে। যাওয়ার সময়ই ভরে নেবে। আরও দিদি ভাই চলে এসেছে, দিয়ে দিয়েছি হাজব্যান্ড আর বড়কে চিড়ের পোলাও আর ডাল দিয়ে গরুকে খাওয়ানোর। এই হ্যাঁ, সব মিক্সড করা থাকে। চলে গেল টিউশনি। মাকে দেখতে যাচ্ছে। বড়োর বার্থডে করে দিলাম। বার্থডে বলতে ও তো মিষ্টি খাবে না, ওই জন্য মিষ্টি কিচ্ছু দিইনি ওর সামনে। আর দিয়ে দিয়েছি ওই যা যা করেছিলাম ছোটোর জন্য সেই সেম, সেদ্ধ, একটু আলু গাজর ভাজা, একটু গাজর ভাজা, করলা ভাজা, ভেন্ডি আলু ভাজা আর পটল ভাজা, যেগুলো একটাও পছন্দ করে না একটু একটু করে দিয়েছি। আর ফ্রাইড রাইস আর একটু সাদা বাসমতি চালের ভাত। একটু ওর জন্য স্পেশাল হয়েছে ডাল, সকালে ডাল টিফিনের জন্য করেছিলাম সেটা দিয়েছি। পনির আলুর তরকারি, মটর দিয়ে না, আর এই পায়েস। হাজব্যান্ডের খাওয়া হতে চললো, ছেলেকেও দিয়ে দেবো। চলো খাওয়া দাওয়া করো। দেবন চান করেছো না? একটু চন্দনটা ঘষে ওর কপালে দাও। আমাদের আজকে পুলিশ ডে আছে। আমি কি করে খাবো, অমুক তমুক এইসব চিন্তা করলে হবে না। হলে আমার চেষ্টা থাকবে, হলো। চলে এলো মাকে দেখে। ওই যে ছোট আসছে, ছেলেটা বলছে যে আমার মা শুধু নাম্বারটা পিছনে পড়ে আছে, যে কি শিখছে না শিখছে জানতে না দেখাই না, শুধু নাম্বার পিছনে পড়ে আছে। দিয়ে দিলাম ছোট দিদি ভাই, আমিও খাবো। খাওয়া দাওয়া। বাবা গ্লাস দিও, মাকে একটা গ্লাস দে। না না মোবাইল ক্যামেরা শুট করে মানে ওটা পোস্ট করতে সুবিধা তুমি কাটো এডিট মোবাইল সাবধান। হ্যাঁ, এখন পুজোর বাজার। মাস্ক নিয়েছো তো? যা রেডি হয়ে বেরিয়ে গেছি, মার কাছে যাচ্ছি। দিদি ভাই যে যাবো বললো, চলুক। চান করেছি। সে যে নতুন কিনে নিয়ে আসছে, তুই জানিস 1100 না 1200 টাকা কিনেছে, মানে ওর মায়ের হার্ট অ্যাটাক। 1847 হ্যাঁ, ও দেখ লাল যে কালার লাল আর সবুজ, ওটা দেখে ওরা আরো মানাতো না। ডার্ক কালার বলে একটা মানাতো, লাইট ওটা ভালো। কাটা বললো, কাটা নেবে না, নেবে কাটা না, ফুল বললো, ফুল বললো মানে এটা কাটা মানে বাজার করে নিয়েছে। ওর যতটা কোনো গুণ নাই ইলিশ মাছে, যতটা ওকে আদিক খেতামি করা উচিত তার থেকে বহুগুণ বেশি আদিক খেতামি করা। ওর থেকে পাঙ্গাস মাছ বেশি রেট। হ্যাঁ বাবা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এগুলো একটা লিস্ট বাঁধা আছে, এই দিন এরা করবে, এই দিন এরা করবে, একদিন করবে, সে থেকে চলা দিয়ে রুটি, সকালে ঘুগনি, আলু পটল ভাজা, পায়েস।
খাওয়া আমাদের কমপ্লিট, টেবিলে মোছা হয়ে গেছে। বসে ঢুলছে, তাও গিয়ে শুচ্ছে না, বসে বসে ঢুলছে। গ্যাস মুছে নিয়েছি, গ্যাস একদম পরিষ্কার। গুড নাইট। ও খেতে একদম মনে হচ্ছে দেখ স্টেশনে সেই উদ্বাস্তুগুলো বসে থাকে না। দেবম বিস্কুট পেরে রাখতো, দেবমকে বলছি বিস্কুটটা পেরে রাখতো। যা যা শোগে, আর কতক্ষণ জাগবি? ফ্যানটা চালা। সবাই ঘুমিয়ে গেছে, শুধু এই দুজন আর আমার ঘুম নাই চোখে। দেখো অনেক কিছু করে যাচ্ছে। বড়ও শুয়ে আছে, দিদিভাই ওই ঘরে শুয়ে আছে, হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে, আর আমরা তিনজন পেঁচার মতো রাত জেগে বসে আছি। এর চেহারাটা লাগছে দেখো না কেমন এদের দুজনকে। একজন আবার ছেঁড়া গেঞ্জি, চিন্তা নেই, একজন খেস্টিনি গেঞ্জি, আর একজন এখন ছেঁড়া গেঞ্জিটা, যেন ওর গেঞ্জি টেঞ্জিই নাই। এটা যতক্ষণ না আমি একদম পুরো টোটালি গায়েব করে দেবো ততক্ষণ এরকম পরেই থাকবে। কী বলবে বদমাস। ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ বগলের কাছে ছেঁড়া, দেখো কী মজা পাই কে জানে ওরকম করে ছেঁড়া ছেঁড়া গেঞ্জিগুলো পরে। দুজনের চোখে কোথাও তোমার ফুল দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, দুজনের চোখে সেই দেখো তো আমার ছেলেরা ঘুম নাই, দুজনের চোখে কোনো কোনো অ্যাঙ্গেল থেকে কেউ ঘুম দেখতে পাচ্ছে? এটা মানুষ নাকি ভগবান? কি ঘুমাচ্ছে দেখো, যেই করে আর ইনিও জেগে আছেন, তার ছানাদেরকে দোষ দিয়ে কী লাভ বলো? বন্ধুরা, আজকে দিদিভাই আর বড় এসছে, দেবমকে নিয়ে এসেছিলো, মাকে টিফিনটা দিয়ে ওদের দুজনকে নিয়ে চলে এসেছিলো দুপুরবেলায়। ছোট আর দিদিভাই গিয়েছিলো মাকে খাবার দিতে, অনেকক্ষণ ছিল। আবার সন্ধ্যেবেলায় যখন আমি গেলাম তখন আমার সাথে আবার দিদিভাই গেল, তো হাজব্যান্ড ছেড়ে দিয়ে এসেছিলো, আবার নিয়ে এসেছিলো। আর 29 তারিখে তো ওরা দুই ভাই যমজ বাচ্চা, তো দুজনেরই জন্মদিন ছিল। ছোটো তো করেছিলাম, ওর মা শরীর খারাপের জন্য করেনি, কিছুই করেনি, শুধু পায়েস করে দিয়েছিল। আমি আবার একটু যা আবার পেরেছি নিরামিষ, আজকে বড়কেও করে দিয়েছি। দুই ভাইয়েরই হয়ে গেল বার্থডে আর কি। 29শে আগস্ট দুই ভাই যমজ বাচ্চা ওরা দুজনে। ভালোই লাগলো। কালকে চলে যাবে আবার, তো বড়কে যেতে দিনই হাসপাতালে, কারণ ওই পরিবেশটাতে বড় যত না যায় ততই ভালো। বড় তো একটা কঠিন রোগ আছে, কিন্তু সেটাকে জয় করেই চলছে, সেই জন্য বড়কে যেতে দিইনি। যে ঘরে যখন দিদা আসবে তখন কথা বলবে, দেখা করবে, তুমি হাসপাতালে যেও না। আর হাসপাতাল মানেই তো জানো সব ওপেন, রেলের হাসপাতাল, তো সেই জন্য বড়কে যেতে দিইনি। তো চলো বন্ধুরা, সারাদিন এইভাবে পার হয়ে যাচ্ছে, কাল আবার দিদিভাইরা চলে যাবে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।